আরজিকর মামলায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। 51 জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর নির্ধারিত ছিল এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দিন। সেই মতো শুক্রবার বেলা 12টার পর কিছুটা পরেই সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। 12:30 নাগাদ শুরু হয় আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া। প্রায় বিকেল 5:30 বেজে যায় আত্মপক্ষ সমর্থনের বিষয়টিতে। এরপর সন্ধ্যে 6:30 নাগাদ সঞ্জয় আদালত থেকে বেরিয়ে আসেন। জানা গেছে একাধিক প্রশ্ন এদিন সঞ্জয়কে করা হয়। সেই সব প্রশ্নের জবাব দেন সঞ্জয়। এছাড়া সঞ্জয়কেও বলতে দেওয়া হয় যে তার যা কিছু বলার আছে। প্রথম থেকেই এই মামলার শুনানি শিয়ালদহে আদালতে চলছে, ইন ক্যামেরায় শুনানি চলছে। অর্থাৎ এই মামলার সঙ্গে যোগাযোগ নেই এমন কেউ আদালত কক্ষে থাকতে পারবেন না মামলার শুনানি চলাকালীন। সেই মতো এই দিনও ইন ক্যামেরায় শুনানি হয়। পরবর্তী ক্ষেত্রে নতুন বছর অর্থাৎ 2025-এর 2রা জানুয়ারি আর্গুমেন্টের ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ এই দিনও সওয়াল জবাব চলবে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। আরজিকর মামলায় প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে বিচার প্রক্রিয়ায় এবং ইতিমধ্যে 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে শিয়ালদহ আদালতে। প্রসঙ্গত শিয়ালদহ আদালতে এই মামলার বিচার পর্ব কিন্তু প্রথম দিন থেকে চলছে এবং যে 51 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা বলা হয়েছিল সেই 51 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং মূল অভিযুক্ত একমাত্র ধৃত ও মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হয় শুক্রবার নির্ধারিত ছিল সঞ্জয়ের জন্য। তার কারণ তার আগের দিন পর্যন্ত এই মামলায় 51 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় আদালতে। বিচারক তাদের সাক্ষ্য গ্রহণ করেন এবং শুক্রবার নির্ধারিত ছিল সঞ্জয়ের মূল অভিযুক্ত সঞ্জয়ের আত্মপক্ষ সমর্থনের দিন হিসাবে সেটাকে রাখা হয় এবং শুক্রবার দুপুর 12টার কিছুটা পরে সেই সময় শুরু হয়, যে সময় সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। সঞ্জয়কে এক এক করে প্রশ্ন করা হয় এবং তার কি কি বলার আছে সেগুলো বলার সুযোগ দেওয়া হয়। যেটা জানা যাচ্ছে যে প্রথমে সকাল 11:30 থেকে সময় হলেও 12:30 নাগাদ শুরু হয় আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হয় এবং প্রায় বিকেল 5টা 5:30 বেজে যায়। এরপর সঞ্জয়কে 6:30 নাগাদ 6:20 নাগাদ কলকাতা পুলিশ আদালত থেকে বার করে এবং এই গোটা দিন সঞ্জয়কে কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়েছে। যে কোনো বিচার প্রক্রিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধৃত অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয় এবং সেটাই এক্ষেত্রে সঞ্জয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে একাধিক প্রশ্ন করা হয় তাকে, প্রায় 100টিরও বেশি প্রশ্ন করা হয় সঞ্জয়কেও। সেই প্রশ্ন করেন বিচারক নিজে এবং সেই প্রশ্নের উত্তর এক এক করে সঞ্জয় দেয় এবং নিজের আত্মপক্ষ সমর্থনে সঞ্জয় যা যা বক্তব্য সেই বক্তব্য কোর্টের বিচারকের সামনে রাখে সঞ্জয় এবং এটি সম্পূর্ণ ইন ক্যামেরা হয়, অর্থাৎ বাইরের কোনো এই মামলার পার্টি নন এমন কেউ কিন্তু সেখানে উপস্থিত থাকার অনুমতি ছিলেন না। প্রথম দিন থেকে এই বিচার প্রক্রিয়া কিন্তু পুরোটাই ইন ক্যামেরা চলছে, ফলে এই মামলার পার্টি ছাড়া বাইরের কেউ এজলাসে উপস্থিত থাকতে পারছে না এবং সঞ্জয়ের গোটা দিনভর তাকে আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঞ্জয় দেয় এবং তার দেওয়া সমস্ত উত্তর লিপিবদ্ধ করে তার স্টেটমেন্টে তাকে সিগনেচার করতে বলা হয় এবং সই করে সন্ধ্যাবেলা বেরিয়ে যায় সঞ্জয় এবং তাকে নিয়ে কলকাতা পুলিশ 6:20 নাগাদ আদালত থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে। এবং যেটা কোর্ট সূত্রে খবর, যেটা আগামী 2 জানুয়ারি পরবর্তী দিন নির্ধারিত করা হয়েছে এবং পরবর্তী দিন কিন্তু আর্গুমেন্টের জন্য ঠিক করা হয়েছে। তার কারণ এতদিন প্রসিকিউশনের তরফে উইটনেসের দিন চলছিল, অর্থাৎ সিবিআইয়ের তরফে সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষীদেরকে নিয়ে আসা হচ্ছিল, সাক্ষীদেরকে দাঁড় করে তাদের সাক্ষ্য গ্রহণ হচ্ছিল। কিন্তু এরপরে যেটা সূত্রের দাবি, ডিফেন্সের উইটনেস কিন্তু কাউকে করা হয়নি, অর্থাৎ সঞ্জয়ের আইনজীবী কিন্তু কাউকে সাক্ষী হিসাবে কাউকে চাননি, ফলে কিন্তু ডিফেন্সের উইটনেস হচ্ছে না। এর ফলে আর্গুমেন্টের ডেট এগিয়ে এসেছে এবং আগামী 2রা জানুয়ারি আর্গুমেন্টের জন্য ডেট দেওয়া হয়েছে এবং সেদিন কিন্তু আর্গুমেন্ট অর্থাৎ সওয়াল জবাব চলবে এবং তারপরেই কিন্তু খুব শীঘ্রই এই মামলা জাজমেন্ট হবে বলে মনে করা হচ্ছে। ফলে প্রায় শেষ লগ্নে এই আরজিকর মামলার বিচার পর্ব, জানুয়ারি মাসের মধ্যে এই বিচার পর্ব শেষ হতে পারে বলে কিন্তু মনে করছেন আইনজীবীদের একাংশ। চার্জ গঠনের দিন অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেছিলেন তিনি নির্দোষ। এর 1 সপ্তাহের মধ্যে ফের বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায়। তিনি সরাসরি বলেছিলেন তিনি নির্দোষ, এখানেই শেষ নয়। তিনি পরিষ্কার জানান তাকে বড় বড় অফিসাররা ডেকে ফাঁসিয়েছে। তিনি নাম করে বলেন বিনীত গোয়েল, ডিসি স্পেশাল, তারা ষড়যন্ত্র করেছেন।
এর আগে সঞ্জয়কে যে প্রিজন ভ্যানে আনা হয়েছিল সেখান থেকে কথা বলা সহজ ছিল, কিন্তু এদিন প্রিজন ভ্যানের জানালা ছিল উঁচু। তা সত্ত্বেও সঞ্জয় চিৎকার করে বলতে থাকেন তাকে ফাঁসানো হয়েছে। আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন বিনীত গোয়েল। এখানেই শেষ নয়, তাকে নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। কি বলেছিলেন সঞ্জয় রায় সেদিন, শুনবো। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে পাঠিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুকরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? আরজিকর মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। 51 জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর নির্ধারিত ছিল এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আত্মপক্ষ সমর্থন দেওয়ার সুযোগের দিন। সেই মতো শুক্রবার বেলা 12টার পর কিছুটা পরেই সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। 12:30 নাগাদ শুরু হয় আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া। প্রায় বিকেল 5:30 বেজে যায় আত্মপক্ষ সমর্থনের বিষয়টিতে। এরপর সন্ধ্যে 6:30 নাগাদ সঞ্জয় আদালত থেকে বেরিয়ে আসে। জানা গিয়েছে এই দিন একাধিক প্রশ্ন করা হয় সঞ্জয়কে। সেই সব প্রশ্নের জবাব দেন সঞ্জয়। এছাড়া সঞ্জয়কেও বলতে দেওয়া হয় তার যা কিছু বলার ছিল। তিনি ঠিক কি ভাইরাল একটি মন্তব্য করেছিলেন, একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন চার্জ গঠনের দিন, সেই মন্তব্যটি আমরা আরো একবার শুনব। অবশেষে প্রথম দিন বিচার প্রক্রিয়ার পর বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে পাঠিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুকরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে পাঠিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুকরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।